डांस मेरी रानी नाच 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 नाच। বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবো। এর জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফ্রি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। তো টিকটকের নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হলে আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। যদি না থাকে প্লে স্টোরে, তো এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তারপর এখান থেকে হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রথমে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে ফটোস অপশনে চলে যাবেন। দেন এই ভিডিওটির জন্য আমাদের হচ্ছে টোটাল 10টা পিকচার সিলেক্ট করতে হবে। আমাদের প্রথমে যেহেতু হচ্ছে একটা হচ্ছে ভিডিও ক্লিপ আছে অ্যান্ড হচ্ছে আমাদের টোটাল আর হচ্ছে এখান থেকে 10টা পিকচার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে টোটাল আমাদের কিন্তু হচ্ছে 11টা ফাইল হবে, ঠিক আছে। এখান থেকে আমরা যে নিচে যে অ্যাড অপশনটা দেখতে পাবো, অ্যাড অপশনে কিন্তু আমরা টোটাল এখানে 11টা দেখতে পাবো। আর এখানে আমরা 11টা দেখতে পাচ্ছি অ্যান্ড হচ্ছে প্রথম ভিডিও ক্লিপ নিয়ে। ওকে, তো টোটাল আপনি 10টা পিকচার অ্যান্ড ভিডিও ক্লিপ টোটাল 11টা হবে। তারপরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে ফর্মেট অনুযায়ী আপনি কিন্তু এগুলো ফুল স্ক্রিন করে দেবেন। যদি আপনার ফুল স্ক্রিন না থাকে, আমার যেহেতু ফুল স্ক্রিন আছে আমার এগুলো করার প্রয়োজন নেই। যদি আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু এগুলো দেখে দিই, তো ইন্ডিং ওয়াটারমার্কটা অবশ্যই মনে করে রিমুভ করে নেবেন। তারপরে এখান থেকে স্টেপ পজিশন আসবেন একটা অডিও অ্যাড করার জন্য, এর জন্য অ্যাড অডিওতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এক্সট্রাক্ট, দেন হচ্ছে এখান থেকে আপনি অডিওটাকে সিলেক্ট করবেন। তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে যেই প্রথম ভিডিও ক্লিপটিকে ইউজ করা হয়েছে, এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে এটাকে হচ্ছে ইউজ করতে পারবেন। অ্যান্ড হচ্ছে সাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো তারপর এখান থেকে 1 থেকে 6 নাম্বার পিকচার পর্যন্ত 0.6 করে দিবেন। মানে ভিডিও ক্লিপ বাদ দিয়ে আপনি হচ্ছে কাউন্ট করবেন ফটোগুলো। এখান থেকে 10টা ফটো আছে, এই 10টা ফটো থেকে শুরু করে 1 থেকে শুরু করে 6 নাম্বার পিকচার পর্যন্ত 0.6 করে দিতে হবে। ওকে, 6টা পিকচার হচ্ছে 0.6 করার পরে এখানে 7 নম্বর যে পিকচারটা, 7 নম্বর পিকচার হচ্ছে বরাবর 1 সেকেন্ড করে দিবেন। এখানে বরাবর 1 সেকেন্ড। তারপরে যেই 3টা পিকচার থাকতেছে, 3টা পিকচার আবারও 0.6 করে দিবেন। ওকে, তো এটাও করে তারপরটা 0.6। দেন হচ্ছে লাস্টেরটা আপনার সাউন্ডটা যতটুকু থাকবে, তো এখানে আপনার হচ্ছে 0.5 দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে, দেন হচ্ছে কম্বোতে চলে যাব। তো প্রথম যে 6টা পিকচার আমরা সিলেক্ট করছি, এটা হচ্ছে সো এর নামে একটা অ্যানিমেশন আমরা কিছুটা সাইডে স্ক্রল করলে দেখতে পারবো। এই 6টা পিকচার হচ্ছে সেম অ্যানিমেশনটা এখানে আমরা সিলেক্ট করবো। ওকে, সো এর নামে যে অ্যানিমেশনটা, এটা আমরা 6টা পিকচারে সিলেক্ট করবো 1 থেকে 6 নাম্বার পর্যন্ত। তো এখানে আমরা 2টাতে করছি। দেন হচ্ছে এখান থেকে ইন অ্যান্ড আউট কিন্তু 2টা আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের ইনটা সিলেক্ট করতে হবে 6টা পিকচারেই। ওকে, 6 নাম্বার পিকচার পর্যন্ত আমাদের সুইনটা সিলেক্ট করার পর এখানে 7 নাম্বার পিকচারে ক্লিক করবো। তারপর এখান থেকে কম্বোতে আমরা হচ্ছে ডিস্টর্ট রাইট নামে একটা অ্যানিমেশন দেখতে পাবো। তো এখান থেকে কিছুটা স্ক্রল করে সাইডে আমরা দেখতে পাবো যে ডিস্টর্ট রাইট, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে তারপরে যে 3টা পিকচার, তারপরে 3টা পিকচার আবার সুইন সিলেক্ট করবো। ওকে, তো জাস্ট মাঝখানেরটা আমাদের ভেজাল, তাছাড়া সব কিন্তু এক। ডুরেশনের ক্ষেত্রে বলেন বা হচ্ছে অ্যানিমেশনের ক্ষেত্রে বলেন, জাস্ট আমাদের হচ্ছে যে 7 নাম্বার পিকচারটা এখানে হচ্ছে যত সমস্যা, তাছাড়া সবই কিন্তু ঠিক আছে। তো এখন হচ্ছে ফাইনালি আমরা ভিডিওটাকে এখানে প্লে করব। তো এখন কিন্তু আমাদের মোটামুটি যেরকম অ্যানিমেশনটা দরকার, এখানে চাইলে কিন্তু আপনি হচ্ছে আলাদা কোনো হচ্ছে ইফেক্ট আপনি দিয়ে নিতে পারেন। আমরা জাস্ট হচ্ছে ডুরেশন অ্যান্ড হচ্ছে বিটের সাথে মিলিয়ে দিলাম। এখন আপনি আপনার মতো করে চাইলে ভিডিওটাকে কাস্টমাইজ করে একটু অন্য বা ইউনিক টাইপের করতে পারেন, সেটা হচ্ছে ইফেক্ট দিয়ে। ওকে, এখান থেকে আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দিব, দেওয়ার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আমি যেটা বলছি, আপনি আপনার মতো করে চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এতটুকু যেহেতু আমাদের কাজ। তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত। আপনার কাছে যদি টিউটোরিয়াল ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।